আসসালামু আলাইকুম। আমার নতুন বিজনেসের কিছু অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আসলে রান্নাটা একটু যেহেতু ভালো, অনেক সময় অনেকজনে বলছিল যে একটা বিজনেস করতে। তো আসলে আমি সেটা তেমন একটা সিরিয়াসলি নিই নাই যে কীভাবে একটা রেস্টুরেন্ট করা যে করে হয়তোবা ওইভাবে মেয়ে মানুষ, যদিও বা এখন আধুনিক যুগ অনেকেই করতেছে, তবে আমাদের অনেক আ প্রতিবন্ধকতা আছে। তো আমরা তো বাইরে গিয়ে তেমন একটা কিছু করাটা পসিবল হচ্ছে না। তো এখন তো অনেক আপুরা ঘরে বসে রান্নার বিজনেসটা করে যাচ্ছেন। তো করব করে হয়তোবা ওইরকমভাবে সাহস দিচ্ছে না, করতেছি না। তো হুট করে আমার এক পরিচিত আ সে আমার রান্নাটা খুব পছন্দ করে। তো আমাকে বলছিল যে আমি একটা অর্ডার নেব কিনা বা করতে পারবো কিনা। তো ওনাদের একটা ফাউন্ডেশনের জন্য যে কিছু রান্না করে দেওয়া, যে ৩৫ জন লোকের ৪ দিনের রান্না করে দিতে হবে। তো আমি আসলে তেমন কিছু না ভেবেই অর্ডারটা নিয়ে ফেললাম যে হয়তো একটা অভিজ্ঞতা হবে, দেখি না যে কী হয়। তো নেওয়ার পরে একটু কনফিউশনে পড়ে গেলাম যে আসলে বেশি মানুষ তো, যদিও বা আমি বেশি না, হয়তো বা ২-৪ বার যে আমার মেয়ের বার্থডে বলেন, আমার ছেলে মেয়ের বার্থডেতে রান্না করছিলাম ৩৫, ৪০, ৫০ জন এরকমের রান্না। তো এই বড় রান্নাটা করতে আমার একটু ভয় লাগে। ছোটোখাটো ২ কেজি ১ কেজি রান্না বা এরকম রান্না করতে আমার ভয় লাগে না। তো পরে যেটা হয়েছিল, আমি ম্যানেজমেন্ট করতে আমার একটু কষ্ট হয়ে গেছিলো যে আসলে বিশেষ করে বাতটা নিয়ে, যে বাতটা কতটুকু রান্না করতে হবে বা কতটুকু ওনাদেরকে দিতে হবে যে ওনাদের পরিমাণ মতো হবে। তো পরে আমার যেটা ভুল হয়েছিল যে আমি অনেকগুলো ভাত প্রথম দিন রান্না করে ফেলছিলাম। তো অনেকগুলো ভাত প্রথম দিন রান্না করে অনেকগুলো ভাত রয়ে গেছিলো। আর যেটা ভুল হয়েছিল যে আমি আসলে তরকারিতে একটু কম পরিমাণে ঝোল খাই, সেটা আমাদের ফ্যামিলির জন্য। তো ওনারা যেহেতু বাইরের একটা পার্সেল, তো একটু ওই ঝোলের পরিমাণটা একটু বাড়ায় দেওয়ার দরকার ছিল। তো আমার যেহেতু অভিজ্ঞতা নেই, আমি একটু ঝোলটা কম দিয়েছিলাম। তো ওনাদের থেকে রিভিউটা যেটা পাইছিলাম সেটা হয়েছে যে আমি যদি ঝোলের পরিমাণটা একটু বাড়াই দিতে পারি। তো প্রথম দিন আমার ওইভাবে গেল। সেকেন্ড দিন থেকে আলহামদুলিল্লাহ আমি ভালো রিভিউ পাচ্ছি যে না, সব কিছু ঠিকঠাক হয়েছে বা ঝোলটাও ঠিকঠাক হয়েছে। আর রান্নার ব্যাপারে ওনাদের খারাপ কোনো রিভিউ ছিল না, যে না, রান্নার টেস্ট নিয়ে রান্না ঠিকঠাক ছিল। তো এটা হলো আমার নতুন বিজনেসের শুরু করা বা এক্সপিরিয়েন্স নেওয়া। তো ইনশাল্লাহ হয়তো সামনে যদি আগাইতে পারি, তো একটা অভিজ্ঞতা হয়ে গেলে মানুষ ভুল থেকে অনেক কিছুই শিখে। আর রান্নার টেস্টটা নিয়ে তো একটা ভালো রিভিউ পাইলে আমি তো ইনশাল্লাহ হয়তো বা সামনে আগাইতে পারবো। তো আমার আসলে এখানে ওনারা যেটা অর্ডার করছেন সেটা নর্মালি 2টা আইটেম ছিল, ভাত আর সাদা ভাত আর মুরগির মাংস রান্না। তো আমার বিশেষ করে আমি যেটা রান্না করি, বিরিয়ানিটা আমার অনেক ভালো হয় সবাই বলে। তো আমি যদি কাজ করি বা আমি ওইভাবে করতে পারি বা অর্ডার পাই, তাহলে আমি সব কিছু নিয়ে এগিয়ে যাব। তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন একটা বিজনেস শুরু করছি। আসলে মানুষ চাইলে তো, চেষ্টা করলে তো অনেক কিছু করতে পারে। আর আমিও চেষ্টা করতেছি, আল্লাহ কী করেন দেখা যাক না। তো তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালোবাসা দেবেন যেন সামনে আরও এগিয়ে যাইতে পারি আর ভালো কিছু করতে পারি। মানুষের শুরু থেকে তো সব কিছু ঠিকঠাক হয় না, আর একটা এক্সপিরিয়েন্স তো হয়ে গেল। তো ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আরও ভালো করতে পারবো। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য, আমার পেজে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।